তুই এমন একটা দেশে জন্মগ্রহণ করছো বুঝছো নে, সোর বাটফা লম্ফট এই দেশের ভিতরে অল টাইম গুড় 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 করে, কথা বুঝো না? তোর গোসল করবে না কইছি না, গোসল করবে না কইছি না, এটা কিলে পরিচয়, যা গোসল করতে যা, তোর আমারে কবল আমারে গোসল করাই দে যা। গায়ে লইছি ছোট গাল্লায় বগা বই থাকে, মেজাজ থেকে গরম করে দে মেজাজ। এই গো এই কোন করে গিয়া এন্দি ভাই বসো 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 বসো। কি কর তুমি? আপনার বিল টুকে নিচ্ছে ইউনিট আর কি। কত ইউনিট আইছে? আসছে তো 320 ইউনিট। এন্দি আইও না আমার আরেক জায়গায় বিল টুকতে হবে তো। না বিল তো ঢুকবে সাই কন্তুন কত ঢুকছো একটু চাই না। ধরো আন্ডার ঘরের ভিতরে একটা ফ্যান চলে, জি দুইটা লাইট, জি বাথরুমের একটা লাইট আছে, এটা ধরো মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে জ্বালায় না। আচ্ছা এর ভিতরে 473 ইউনিট দেখা। ঘরের ভিতরে কোনো ফ্রিজ নাই, কিছু নাই, কথাটা আমার বোঝো। জি 473 ইউনিট যে তুই লিখছ, 473 ইউনিট আইছে কিনা আয় কিন্তু এটাও জানে না, যেহেতু আমি বুঝি না। এখন তোমরা যে লেখো এগুলো কি আসলে সঠিকভাবে লেখো? আরে কি বলেন, এটা আমার দায়িত্ব। আমি আপনার এখান থেকে বিল বেশি টুকে কি আমার ফায়দা হবে কি ভাই? আমি বুঝলাম না। গরম কথা আমার জন্য সিস্টেম বইও না, এমনি বইও কথা আছে বুঝছো? কথা আছে বলতে বুঝলাম। বসো না, তুমি বসো। আরে আমার অন্য জায়গা থেকে বিল টুকতে হবে না কি? এমনি মাসিক বেতন কিরকম? মাসিক বেতন বলতে পাই, কিরকম? সরকারি বেতন তো 30-এর মতো পাই। 30? জি। ও 30 হলে তো পালাই। হ্যাঁ। আউট ইনকাম ফিনকাম আরে না, আমাদের আউট কোনো ইনকাম নাই। একবারে নাই? না ওমা কি কয় এই তোর আমার কাছে লই যা কাইনবো, যা বাসে যা আমার কাছে যা। আরে আমারে বসে রাখছেন কেন ওইটা বলে। না তোরা কি শালার বুড়া এসে খাবো রে বল। কি রে? ওলা আইলে সব এই যা তুই গরমে যা, গরমে যা। এই আমি বুঝলাম না, বেয়া দেবী কোনে গেছে? মুরব্বি আপনি এমন করতেছেন কেন? কোনে শিখেছে বেয়া দেবী? আমি সরকারি লোক। এই ভাই আমার জন্য এক মিনিট কোন হইছে কাকা? হ্যাঁ কোন হইছে? সরকারি লোক কইছে যখন আর আরে তো সম্মানী লোক আমনে চেয়ে করেন কিল্লাই? সোর এত সোর বাতি যা কি এমন ক্ষতি করছে আপনি কইবেন তো? এত সোর। আরে বাবা আমি খালি উদাইছে। আরে স্যারের নাম এই আরে যা, আই ব্যাগ মিলে ফ্যান গ্যাস চালাই লাইট চালাই দুয়া, এর ভিতরে এতগুলো ইউনিট আইবে তো কোনো যুক্তি নাই। মেজাজটা গরম কান নয় বস তুই আরে কর। আরে কাকা তো এই ক্ষেত্রে এর কি দোষ? আমি তো কিছু বুঝলাম না। কার কি দোষ? মিটার যেতে কি হে কি ইউনিট বাড়ি দিছে? আই তো গোয়া করে যাইতেন না। ইয়ের যখন কুত্তের মতো শেষে এলামু তখন ইয়ের বাপ চাচা খালু যারা আছে এরা সিস্টেম করে আইবো, কথা বুঝাইতে হারিনি মানে। আরে কাকা রে আপনি কিল্লে উদাইছে না বুঝি কিল্লে চিল্লে চিল্লে করে। বাদে তুই একটা জিনিস চিন্তা কর, ঠিক করে কারণ থাকে না। সকালে মনে কর আসতে বাস যাইবো, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত যাবো 4 বার, এশারের পর থেকে ফজর পর্যন্ত যাবো আরো 9 বার। এগুনে মনে করে মানুষ গুন যায় কিরে শালার পুত কল আন্ডা মতো যেগুলোর বুকে ব্যথা আছে কাইলে ব্যথা আছে, এই মানুষই কিন্তু গুন যাইতে পারে না। এই মানুষই কিন্তু রাইচিলে জাগন থাকে, এই রাইচিলে জাগন থাকলে কোন টাইমে কারণ যার কোন টাইমে জানা কেন আমরা বুঝি না। বুঝেন। সেগুলো কি মনে করে জানাছে, মনে করে যে 10টা বাজে গেছে মানুষ তো গুঞ্জার আন্ডা যে কারণ লই চিনিমিনি করি এর এটা তো আর পাবলিকে দেন না। এই শালার প্রতি গুণের কাকা শুনুন আপনার বলি কি আপনার মিটার এটা আপনার মাথার পিছনেতি। পিছনে এখন আপনি একটু চালাক হন না, ইউনিটটা আপনি নিজে বুঝবেন। এই স্থানে স্পষ্ট লেখা আছে। লেখা আছে তো লেখা আছে ওটা কি মিলছে কিনা দেখেন। আমি তাইলে তোরে গত পরশু দিনের একটা ঘটনা কই। আর বনে যাবার কই গেছি দাবাত খাবেন নাই, হ্যাঁ তার গো মিটারি একখানা ফিশন দিয়ে আসি, মানে ধর সিবেগে দিয়ে যাই ফিশনে তুই ইউনিট টুক দেবো। এই শালার পুতে মনে করছিল কেউ নাই, পট করে আইছে আই কতক্ষণ আড়ি উড়ি আস্তে করে যাবো। আমি তোর দইলাম, আমি কইছে কি রে বাবা তুই কি ইউনিট লিখছ না? কয় লিখছি কত 600 কত লিখিয়ে লাইছে, এতে মন করাই এই সাবেলা যায় না মিটারের দ্বারে কাছে দিয়ে জানে কিন্তু ইউনিট লিখিয়ে লাইছে। এগুলো কি তুই মানতে পারবি? কাকা শুনে না আপনার কথা একবারে পুরোপুরি বুঝছি। এর সমস্যা সাধারণ একজন এখানে কর্মচারী কাজ করে, ঠিক আছে? অধিকাংশ মানুষে কি করে মিটার সুন্দর করে না দেখি ওই যে পিছনে যাইবো ময়লা লাগবে তারপর ইচ্ছা করে মন গড়া লেগে এলায়। আচ্ছা কাকা আমগো বাংলাদেশে খালি কি বিদ্যুতের সমস্যা? আঙ্গু বাংলাদেশে তো সমস্যা থেকে সমস্যার কোনো শেষ নাই। আঙ্গু বাংলাদেশে গ্যাসের সমস্যা, আঙ্গু বাংলাদেশে তেলের সমস্যা, আঙ্গু বাংলাদেশে জনগণের নানান দিক থেকে নানান ভাবে প্রতারণা হয়। সমস্যার তো কোনো শেষ নাই। এত একজন কর্মচারী এত তো কোনো দোষ নেই, আপনি এত ফিটলি কি সবকিছু সমাধান হয়ে যাবো গই? বাদে যা কর্মচারী যখন ফিরে শুরু করবো তখন যেগুলো হেড অফিসে বসে বসে সুইচিয়ার একবার বন্ধ করে একবার চালু করে এসির বাতাস খায় আরামসে বই থাকে, সেগুলো গোয়াগর পর্যন্ত এটা চলে না চলেন কাকা, আপনি যদি কোন গোয়া করলে আসো যাবো গেলে এর লোক সিলে করে লাভ নাই। এদের কাছে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, বলে আমি লাইট ব্যবহার করি ফ্যান ব্যবহার করি একটা, এত বিল কেন আসে? আপনারা প্রতিবাদ করেন। বিদ্যুৎ ব্যবহার করা বন্ধ করে দেন। শোনো আমরা আগে এখন ধরো তুমি গেলা, তুমি গোয়া করে গেলা, গেছি। আমি গোয়া করে গেলাম, তোমার আর আমার কথা তো কামে তুমি সমস্যা কি? তোমার আর বাঙালির ভিতরে দোষ আছে তো আশকারা দিতে।
আশকারা দেওয়ার কারণে এগুলো আমরা মাথার উপরে কাঁড়াল ভাঙি খাই বুঝতে ভাইয়া আমরা যান আর হিসেব করি সাই চিন্তি লেখি ইচ্ছা করার কি ইচ্ছা করার হ্যাঁ সিলাই নাই আন্দর উত্তর বকি চান্দে খামাকা সিলাই ভূতের বাকি যে তুই এটা বসছিস না হিতে করার কাছে নাই তো দেই হ্যাঁ কেন জোড়া দিবা এই দিবস না তুমি আলো খাইছস মানুষ দেখলে সাইড করে ওই তো খাইছে মানুষ দেখলে চাকরি করা যায় কই দি